শুধু জিকির আজকারের মধ্যে ইসলাম খুঁজলে হবে না, ফেরাউনদেরকে মোকাবেলা করার জন্য প্রয়োজনে মুসার শক্ত লাঠিও হাতে নিতে হবে। মাঝে মাঝে মুসলমান রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখা। خطيئته فأولئك أصحاب النار فأولئك أصحاب النار هم فيها خالدون. الله أكبر. والذين آمنوا وعملوا الصالحات أولئك أصحاب الجنة. أولئك أصحاب الجنة هم فيها خالدون. الله أكبر. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آله একটু মহব্বত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে একটু জবান খুলে আওয়াজ দিয়ে সবাই বলুন আল্লাহুম্মা وعلى آله সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি حسنت جميع خصاله আরবের বুকে মক্কার পরে যেথায় মা আমিনার ঘর খোদা
রহমতে কৌসার হয়ে ঝরছে বারংবার বানাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি حصلت جميع خصاله صورة يوسف بداري حكمة لقمان ما قارئ قرآن باري يهدي لسان ما بلغ العلا আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের জবাব একটু দুর্বল মনে হচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমাকেও প্রশ্ন করে ফেললেন। আল্লাহর মেহেরবানি, আল্লাহ তাআলা আমাকে আপনার মতোই রেখেছেন। বলি আলহামদুলিল্লাহ। আমি মাহফিল কমিটির পক্ষ থেকে ক্ষমা সুন্দর দৃষ্টি কামনা করছি। মাহফিল কমিটি দাওয়াত দিয়েছেন, কিন্তু বসতে দেওয়ার জায়গা পাচ্ছে না, কিন্তু উপায় তো নাই। এবং হাদিসে আসছে ক্বালা ইয়াকুম ফিল জুলুসি বিত্তুরাকা, তোমরা রাস্তায় বসা থেকে দূরে থাকো, এটা হাদিসে আসছে। ক্বালা ইয়াকুম ফিল জুলুসি বিত্তুরাকা। তো আমরা যেন এমন কোনো আচরণ না করি, যেহেতু এটা একটা মেইন রোড, যেন শৃঙ্খলা চলাচলের অসুবিধা হয়, এমনটা আচরণ যেন আমাদের দ্বারা প্রকাশ না পায়। মহান রব্বুল আলামিনের অশেষ মেহেরবানি, আল্লাহ তাআলা আমাকে আপনাকে এমন সুন্দর একটা আয়োজনে আসার বসার তৌফিক দিয়েছেন। কালিমাতুর শুকর আদায় করি মুহাব্বাতান, জোরালো কণ্ঠে বলে উঠছি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত হাজিরিন, আমি আজকে আলোচনার সূচনায় আমার অভ্যাস অনুযায়ী 114টি সূরার সবচেয়ে দীর্ঘ সূরা, বড় সূরা, 286 আয়াত সম্বলিত সর্ববৃহৎ সূরা সূরাতুল বাকারা 81 এবং 82, এই দুটি আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। এই দুটি আয়াতকে সামনে রেখে এবং সাথে যদি সুযোগ পাই 83 নম্বর আয়াতকে সামনে রেখে আয়াত ত্রয়, এই তিনটা আয়াতকে সামনে রেখে কিছু কথা বলতে চাচ্ছি। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সবাই আমাকে সময় দেবেন তো নাকি? সবাই রাজি আছেন তো?
যারা বসে বসে কথা শুনছেন তাদের চাইতে যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা শুনছেন তাদের কষ্টের পরিমাণ একটু বেশি। সওয়াবের পরিমাণ কম হওয়ার কথা না বেশি হওয়ার কথা? বেশি হওয়ার কথা। কিছু করার নাই। আমারও খুব অসহায় বোধ হচ্ছে, আমিও খুব কষ্ট ফিল করছি যে শ্রোতামণ্ডলী তারা এমন আছে, অনেকে ঘাড় উঁচু করে, সামনে কিছু লম্বা মানুষ, পিছনে খাটো মানুষ, ঘাড় উঁচু করে ঘাড় লেগে যাচ্ছে, তবুও তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআনের এই সুন্দর ফুল বাগানকে তারা সাজিয়েছেন অংশগ্রহণ করে। বলি আলহামদুলিল্লাহ। তো আমরা বেশি লোকের আর কামনা করব না, কারণ বেশি লোক আসলে তো রাস্তায় ব্লক হয়ে যাবে, তাই না? যা হয়েছে আমরা বলে ফেলি আলহামদুলিল্লাহ। বারবার বলছি, যেহেতু রোড এটা মেইন রোড, যেন কেউ যেন কোনো দুর্ঘটনার কবলে না পড়ি, এটা আমরা একটু চোখ কান খোলা রাখবো। রাস্তায় বসলে তার কিছু হক আদায় করতে হবে আমাদের, তাই না? এই বিষয়টা আমরা একটু খেয়াল করার চেষ্টা করব। সম্মানিত ভাই, আমি নিজের ব্যক্তিগত কোনো কথা বলতে আসেনি। মূলত এই দেশের যারা এই শত বছরের ঐতিহ্য, এটা এই সাবকন্টিনেন্টে এই তাফসীর মাহফিল, ওয়াজ মাহফিল, জালসা এগুলো চলে আসছে, যারা কথা বলেন, যারা মূলত যারা কথা বলেন, যারা হক যারা কথা বলেন, তাদের বাপদাদার কোনো কথা তারা বলেন না। তারা মূলত কথা বলেন কার কথা? আসতে বলবেন না, কার কথা? বাপদাদার কথা, আবার কাল্পনিক কথা, উদ্ভট কথা, কোরআন সুন্নায় নাই এমন জাতীয় আশেপাশে বেহুদা কথা বলার মতো কিছু আলোচক আছে না নেই বলেন তো? আছে। এখানে তো ক্রসিং হয়ে গেল। আমার মনে হয় মাহফিলের যারা ভলেন্টিয়ার আছেন তারা একটু খেয়াল করার চেষ্টা করবেন, এবং আমার মনে হয় যে শৃঙ্খলার দায়িত্বে একটা শক্তিশালী। সম্মানিত ভাইরা, আল্লাহ তাআলা এই কালাম আজ থেকে ১৫০০ বছর আগে মরুদুলা, যিনি মক্কা নগরীতে জন্ম নিয়েছিলেন মা আমেনার ঘরে, যিনি আব্দুল্লাহর পুত্র ছিলেন, আব্দুল মুত্তালিবের নাতি ছিলেন, এবং শ্রেষ্ঠ কুরাইশ বংশজার নাম, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবীর উপরে আল্লাহ তাআলা কোরআনটা নাযিল করেছেন দীর্ঘ 23 বছরে। কত বছর? 23 বছরে। 23 বছর আগে তিনি নবী ছিলেন না। তিনি কি নবী ছিলেন? আল্লাহ তাআলা তাকে নবুয়ত দিয়েছেন কত বছরে? 40 বছরে। কিন্তু তিনি যে নবী হবেন, তিনি যে রাসূল হবেন, এটা নির্বাচিত বিষয় না নির্ধারিত বিষয়? ফিক্সড সিলেকশন। নবী কি ইলেকশনে হয় না সিলেকশনে? সকল নবী ছিলেন সিলেকশন। আল্লাহ তাআলা তাদেরকে নির্বাচিত করেন নাই, নির্ধারিত করে দিয়েছেন। তো সকল পয়গম্বরের ভিতরে শেষ আগমন হয়েছিল যে নবীর, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি নবুয়ত পাওয়ার আগে দুটো মেয়েকে বিয়ে দিয়েছিলেন, এবং তিনি বিয়ে করেছেন নবুয়তের আগে না পরে? আগে। বলেন বলেন, নবুয়তের আগে। নবুয়তের আগে তিনি বিয়ে করেছেন, এবং নবুয়তের আগেই তিনি তার কলিজার টুকরা রুকাইয়া এবং যায়নাব রাদিয়াল্লাহু আনহুমা, এই দুজনকে তিনি, একজন কাফের, পরবর্তীতে তার পরিচয় হয়ে গেল কাফের, আবু লাহাবের ছেলের সাথে তার মেয়েকে তিনি বিয়ে দিয়েছিলেন। তাহলে তিনি যদি ওই সময় নবী হতেন, তাহলে কি তিনি তার এই দুটো মেয়েকে এমন কাফের পরিবারে বিয়ে দিতেন? আমি কি বুঝতে পারতেছি না জানি না। আমি তো এগুলো বিষয় যাই না, মারামারিতে যাই না। আমি কেন?
আমাদের আলেমে যে এই ঘুতাঘুতি মাঝখান দিয়া বদমাইশগুলো, যারা ইসলামের যারা শত্রু, তারা কিন্তু তাদের চক্রান্ত, তাদের ষড়যন্ত্র তারা চালিয়ে যাচ্ছে। আমাদের এগুলো দেখার সময় নেই। রসুল নূর না মাটি? রসুল কোন সময় নবী হলেন? এরপরে তারাবি নামাজ নিয়ে, বেতের নামাজ নিয়ে, তারপরে আর কি ফরজ নামাজের আমিন আসতে বলা, জোরে বলা নিয়ে, তারপরে হাত ফরজ নামাজের পরে মোনাজাত তোলা না তোলা নিয়ে, এইগুলো বিষয় নিয়ে আমাদের এখন চিন্তা করার সময় নেই। এইগুলো নিয়ে বসে থাকার সময় আমাদের নাই। ফিলিস্তিন মৃত্যু পরিত রূপ নিয়েছে, জ্বলন্ত অগ্নিকুণ্ড হয়ে আছে। কাশ্মীর একটি মৃত্যুপুরী হয়ে আছে। সিরিয়া, ইয়েমেন সহ গোটা পৃথিবীর 55টি মুসলিম রাষ্ট্র নিয়ে ষড়যন্ত্র মেতে উঠেছে পশ্চিমারা। সম্মানিত ভাইয়েরা, পশ্চিমারা যারা ইহুদি খ্রিস্টান, আল্লাহর কথায় যারা মুসলমানদের দুশমন, আল্লাহর ভাষায় মুসলমানদের দুশমন হলো ইহুদি খ্রিস্টানরা। তারা কে শিয়া, কে সুন্নি, কে আহলে সুন্নাত, কে আহলে হাদিস, কে হানাফি, কে শাফি, কে হাম্বলি, এগুলো দেখে না। তারা আমাদের পরিচয় জানে হলো আমরা মুসলমান। অতএব আমরা সকল ভেদাভেদ ভুলে আমাদের পরিচয় আমরা কি দেব? তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম। এক কালিমার দিকে আমাদের এক পরিচয়, একটা আমাদের কালেমা একটা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিছু প্রবলেম থাকবে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের ভিতরে। এই পরিচয় দিয়ে মাজারের সেজদা দেওয়ার মতো কিছু মুশরিক আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আমাদেরই তো, আমরা তো আহলে সুন্নাত ওয়াল জামাত দাবি করি। আমাদের মধ্যেই আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার কিছু মানুষ আছে, মাজার দেখলেই সেজদা দেয়। আছে না নাই? প্রত্যেকটা জায়গায় কিছু ফিতনা, কিছু বাতিল একটা গোষ্ঠী, এটা ছিল, আছে, থাকবে। কিন্তু এর মানে এটা নয় আমরা শুধু তাড়ায়া দিয়া আমাদের ভিতরে ইফতিরাক না করে আমরা এক কালিমার সুতায় আবদ্ধ হয়ে আমরা এক প্ল্যাটফর্মে চলে আসবো। জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। আরো জোরে আমিন। যে সেই নবীর উপরে কোরআন নাযিল হয়েছে কত বছরে বলেন তো? আসতে বলবেন না, কত বছরে? 40 বছরে নবুয়ত পেলেন। কোরআনটা নাযিল হয়েছে কত বছরে? 23 বছরে। 23 বছরের প্রয়োজনের পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা এই কোরআন রাসূলকে উপহার দিয়েছেন। এবং এর মধ্যে এমন কিছু নাই যা নাই, এমন কিছু নাই যা বাদ পড়েছে, সব বলে দিয়েছেন। আপনি কারো বাড়িতে ঢুকবেন, এই ঢোকার নীতিমালাও কোরআনে আছে না নাই? কারো বাড়িতে ঢুকতে হলে কি সোরের মতো ঢুকতে হয় না সালাম দিয়ে ঢুকতে হয়? কোরআনে আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। কারো বাড়িতে প্রবেশ করতে যেও না যতক্ষণ না তুমি অনুমতি না পেয়েছো। অনুমতি যখন পাবে সেই সময় তুমি সালাম দিয়ে ঢুকো। কারো জানালার দিকে তুমি উকি মেরে তাকায়ও না। কারো বাড়িতে বিনা অনুমতিতে প্রবেশ করতে যেও না। রাসূল এমন কেমন হাদিসে এসেছে, রাসূল বলেছেন, যদি কেউ অজান্তে তোমাকে না জেনে তোমার জানালায় যদি কেউ উকি মারে, তার চোখ কানা করে দাও। আছে কিনা? অপরাধ এটা। তো কোরআনে আল্লাহ তাআলা যদি মানুষের বাড়িতে ঢুকতে হয় কেমন এই বিধান থাকে, রাষ্ট্র পরিচালনার কোনো আইন নীতিমালা নাই তো মনে হয়? আসতে বলবেন না, আছে না নাই? আল্লাহ তাআলা এর মধ্যে সবকিছু বলে দিয়েছেন। আমি এমন সূরা থেকে আজকে আলোচনা করতে চাচ্ছি। এই সূরাটার পুরোপুরি আলোচনা যদি কেউ শুনতে চান, ইহো জন্মে আর হবে না। সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একটানা 10 বছর শুধু সূরা বাকারায় পড়েছেন।
তাকে বলা হলো আর কি সূরা নাই? তিনি বললেন আমি তো 10 বছরের সূরা বাকারা শেষ করতে পারিনি। সুবহানাল্লাহ বলবেন না? কত বছর? 10 বছর শুধু একটা সূরা তার পড়তেই গেছে। এত বড় একটা সূরা, 2.5 পারা জুড়ে 286 আয়াত আল্লাহ তাআলা এই সূরার মধ্যে দিয়েছেন। এর মধ্যে আমি 2টা আয়াত আমি তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই 2টা আয়াতে 2টা স্থায়ী জায়গার কথা জানিয়ে দিয়েছেন। একটা হলো জাহান্নামের স্থায়ী বাসিন্দা কারা হবে, আর একটা হলো জান্নাতের স্থায়ী বাসিন্দা কারা হবে। আমরা বাসিন্দা হতে চাই জাহান্নামের না জান্নাতের? জাহান্নামের না জান্নাতের? আল্লাহ তাআলা জাহান্নাম থেকে শুরু করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বালা মান কাসাবা সাইয়্যাতান ওয়া আহাতাত বিহি খাতিআতুহু ফাউলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তবে হ্যাঁ, যে সমস্ত বান্দাগুলো পাপ কাজ করবে, কাসাবা সাইয়্যাতান ওয়া হাতাত বিহি খাতিয়াতুহু, যখন কোন বান্দা পাপ কাজে নিজেকে জড়িয়ে রাখবে, পাপটাকে ঘেরাও করে ফেলবে, পাপটাকে কি করবে? ঘেরাও করে ফেলবে। দেখবেন যদি কোনো মানুষ বিড়ি খায়, বিড়ির চিহ্ন ফুটে ওঠে কোথায়? বলেন বাইরে। মানে ভিতরে তো সব নষ্ট হয়নি, ওটা ভিতরের বাইরের বিষয়, কি ভিতরের বিষয়। কিন্তু বিড়ি যখন কেউ খায়, বিড়ি খেলে তার সিমটমটা প্রকাশ পায় কোথায়? ঠোঁটটা দেখলে মনে হয় এটা পাক্কা বিড়িখোর। রাগ করতেছেন নাকি আপনারা? হুজুর বিড়ি খাই খাই আপনি এরকম করে গালি দিচ্ছেন? ঠোঁটটা সুন্দর গোলাপি কালার কে করে দিয়েছেন? ঠোঁটের যে কালার, পৃথিবীর কোন কালার দিয়ে এমন সুন্দর কালার কি বানানো সম্ভব? এই ঠোঁটটা কে দিয়েছেন? আর বিড়ি খায় নষ্ট করলো কি? আল্লাহ। আল্লাহ নষ্ট করছে, আমরা নষ্ট করেছি। তাহলে দেখেন পাপ আমি করলাম, পাপ আমাকে ঘেরাও করে ফেলল। ঘেরাও করেনি? ঘেরাও করে ফেলছে। পাপ থাকবে যেখানে, রোগ থাকবে সেখানে। সমাজে পাপ যত কমে যাবে, হসপিটাল তত কমে যাবে। সমাজে যত পাপ কাজ কমে যাবে, সেখানে চিকিৎসার প্রয়োজন কম হয়ে যাবে। বান্দা যখন জেনার কাছে যাবে না, বড় বড় রোগ আজকে দুনিয়ার দিকে তাকান, HIV-র মতো মারাত্মক রোগ, গনোরিয়া, সিফিলিসের মতো বড় বড় রোগ, এই সমস্ত রোগের মূল কারণ হলো একমাত্র অবাধ যৌনাচার, জেনার কারণ। আমি পাপ করব, পাপ আমাকে ঘেরাও করে ফেলবি। তাফসীরে এসেছে যখন কোনো বান্দা পাপ করে, তখন ওই সমস্ত পাপী বান্দার মধ্যে 7টা জিনিস চলে আসে। 7টা নিকৃষ্ট জিনিস তার মধ্যে লালন হয়। 1 নম্বরে যখন সে পাপ কাজ করে, তখন সে নির্লজ্জ হয়ে যায়, তার মধ্যে কোনো লজ্জা থাকে না, সে নির্লজ্জ হয়ে যায়। কেমন আছে? কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? আলোচনা চালিয়ে যাই। কিন্তু আমি তো কষ্ট পাচ্ছি, আমি বসে আছি আর আপনি দাঁড়িয়ে আছেন। আপনাদের কারো কষ্ট নাই তো? আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ তুমি দাঁড়িয়ে থাকাকে জান্নাতের কারণ করে দাও, জান্নাতের ওসিলা করে দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। কোরআনের জন্য একটু কষ্ট করছেন, এই তো। যখন কোনো বান্দা পাপ কাজ করে, তখন তার মধ্যে 7টা জঘন্য জিনিস চলে আসে, 7টা নিন্দনীয় জিনিস চলে আসে। 1 নাম্বার হলো সে নির্লজ্জ হয়ে যায়। ইযা লাম তাস্তাহি ফাসনা মা শি'তা, যখন তোমার লজ্জা থাকবে না, তখন তুমি যা ইচ্ছা তাই করতে পারো। লজ্জা যার আছে, ঈমান তার টিকে আছে, লজ্জা যার নাই, তার সব শেষ হয়ে যাবে। এই জন্য আমার বন্ধুগণ, যখন কোনো বান্দা পাপ করে, তখন সে নির্লজ্জ হয়ে যায়, তার মধ্যে লজ্জা জ্ঞানটা থাকে না, শরম থাকে না, চক্ষু লজ্জা থাকে না, সমস্ত লজ্জা সে বেঁচে খায়, নষ্ট করে ফেলে। এই জন্য পাপ কাজের দিকে বান্দা যাবে না।
বান্দা ভালো কাজের চেষ্টা করবে, পাপ হতে পারে, তবে পরিকল্পিত কোনো গুনাহ ইমানদার করতে পারে না। আমার বন্ধুগণ, নাম্বার 2 হলো চেহারার সৌন্দর্য নষ্ট হয়ে যায়। যখন কোনো বান্দা মদ্যপান করে, মদ্যপান করার সঙ্গে সঙ্গে তার বাহ্যিক একটা সিমটম প্রকাশ পেয়ে যায়। তার চক্ষুটা কি হয় বলেন? কি হয়? চোখ তখন লাল হয়ে যায়। আমার বন্ধুগণ, তার চোখ বলে দেয় সে মদ্যপায়ী, সে পাপ করলো, পাপ তাকে ঘেরাও করে ফেললো, তার সৌন্দর্য নষ্ট হয়ে গেল। চেহারার মধ্যে যে নূরটা, সেই নূরটা নষ্ট হয়ে যাবে। 1 নম্বর হলো নির্লজ্জ হয়ে যাওয়া, নাম্বার 2 হলো সৌন্দর্য নষ্ট হয়ে যাওয়া, নাম্বার 3 সে নতুন নতুন রোগে রোগাক্রান্ত হয়ে পড়বে। আজকের দুনিয়া, আধুনিক দুনিয়া আমরা বলি, আগের যে পুরাতন যুগে আমার দাদারা সময়গুলো কাটিয়েছেন, তার চাইতে আজকের সমাজ আধুনিক চিকিৎসা থাকার পরেও রোগের পরিমাণ কমেছে না বেড়েছে? রোগের প্রকারও কমছে না বাড়ছে? বাড়ছে। আগে সামান্য জ্বর হলে পরে একটু রসুন, একটু কালো জিরা, সরিষার তিল চাবা চাবা খেলেই ঠিক হয়ে যেত। এখন হাই পাওয়ারের অ্যান্টিবায়োটিক খাওয়ার পরে অসুখগুলো সারে না। কেন সারে না? এর মূল কারণ হলো সমাজে যখন পাপের পরিমাণ বেড়ে যাবে, তখন এমন ধরনের দুরারোগ্য রোগ হবে, সেই রোগ থেকে বান্দা সহজে নাজাত পাবে না। আমার বন্ধুগণ, নাম্বার 4 হলো যখন কোনো বান্দা পাপ করবে, তখন সেই বান্দার রিজিক বরকত শূন্য হয়ে যাবে। তার রিজিকে কোনো বরকত থাকবে না। হাজার হাজার কোটি টাকার মালিক হওয়ার পরও সে রিজিকে বরকত পাবে না। হাজার হাজার টাকার মালিক কিন্তু পেট ভরে খেতে পারে না, এমন দুনিয়া আমার দেশে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? কোটি কোটি টাকার মালিক এই ব্যাংকে ওই ব্যাংকে ওই ব্যাংকে সারাদিন ঘোরাফেরা করতেই চলে যায়, অ্যাডজাস্ট করতেই চলে যায়, ডিপোজিট করতেই চলে যায়। কিন্তু যখন সে খাইতে বসে, খাইতে বসার আগে সামনে 1 কেজি আঙ্গুর নিয়ে বসেছে, খাওয়ার সময় মাত্র 1টা আঙ্গুর মুখে দিয়া কয়, আহার আমার বড় কপাল, আর খেতে পারি না। 1টা আঙ্গুর খায় আর ইতিমের মতো ছায়া থাকা আঙ্গুরের দিকে। হাজার হাজার কোটি টাকার মালিক খেতে পারছে না। শহরের মানুষ বেশি খায় না গ্রামের মানুষ বেশি খায়? বলেন, টাকা বেশি কাদের? শহরের মানুষের। শহরের মানুষের টাকা বেশি, খায় কম। আর গ্রামের মানুষের টাকা কম, খায় বেশি। গ্রামের মানুষ তো খাওয়ার সময় পাজামা ফিতা খুলে নিয়ে বসে, ঠিক আছে না? যদি কম হয় ফজরে উঠে যায়, জমিতে চাষ করে, মাঠে কাজ করে, 8টা-9টার মধ্যে বাড়িতে এসে বউকে ডাক দিয়ে বলে, দেখো তো রাতের ওই পাতিলের নিচের পান্তাটা আছে নাকি? পান্তা নিয়ে বসে গেল, কাঁচা মরিচ আর পেঁয়াজ নিয়ে বসলো, 1 কেজি পান্তা গোগ্রাসে খাইয়া। যখন বলা হয় আর কি লাগবে, আরেক বোন হলে ভালো হয়। বরকত দেওয়ার মালিক কে? আসতে বলবেন না, বরকত দেওয়ার মালিক কে? আল্লাহ তাআলা। হাজার হাজার কোটি টাকার মালিক, এটা আপনার মূল রিজিক নয়। বাড়িতে যায় দেখে বউ ঠিক নাই, ছেলেটা ইয়াবা খায়, মেয়েটা আরেক দিকে লাইন মারে, শান্তি আছে? আসতে বলবেন না, শান্তি আছে? শান্তি। আমার বন্ধুগণ, আমরা অনেকে রিজিকের ব্যাখ্যা বুঝি না। রিজিক মানে বুঝি শুধু অর্থবিত্ত, জমা জমি, সম্পদ না। সর্বনিম্ন রিজিক হলো টাকা পয়সা। সর্বোত্তম রিজিক হলো নিজের সুস্থতা। আর পরিপূর্ণ রিজিক হলো আল্লাহর সন্তুষ্টি হাসিল করা। গোটা দুনিয়া আমার জন্য হলো, আমি নিজে অসুস্থ, কোনো লাভ নাই। সুস্থতা একটা রিজিক। একটা সুন্দর পরিবার, নেক স্ত্রী, নেক সন্তান একটা বড় রিজিক। গোটা দুনিয়া আমার নামে সবকিছু আছে, কিন্তু সন্তানগুলো সন্ত্রাসী, লাভ নাই। এমন বহু ধনী লোকের সন্তান আছে, সন্তান কি বাবার মাথায় পিস্তল ঠেকায়? আছে না নাই?
তাহলে যখন পাপ কাজ বেড়ে যাবে, পরিবার নিয়ন্ত্রণহীন হয়ে যাবে, নিজেও নিয়ন্ত্রণহীন হয়ে যাবে, বরকত শূন্য হয়ে যাবে, নির্লজ্জ হয়ে যাবে, সৌন্দর্য চেহারা নষ্ট হয়ে যাবে। নাম্বার 5 হলো যখন কোনো বান্দা ঘন ঘন পাপ কাজগুলো করবে, সবাই তাকে মনে মনে ঘৃণা করবে। ঠিক কিনা বলে? পাপীকে কিন্তু একজন পাপীও পছন্দ করে না। দেখবেন এক মুনাফিক আরেক মুনাফিকের কাছে, তুই তো বেটা মুনাফিক, ও নিজেও কিন্তু মুনাফিক। ঠিক আছে না? আছে। আমার বন্ধুগণ, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে, যে বান্দা পাপকে গ্রহণ করে নেবে, বালা মান কাসাবা সাইয়্যাতান ওয়া হাতাত বিহি খাতিয়াতুহু, পাপ তাকে ঘেরাও করে ফেলবে। তবে হ্যাঁ, এখানে কোন পাপের কথা বলা আছে? বান্দা যার নাম তার জীবনে গুনাহ হবে। এই জায়গায় কেন গোটা দুনিয়া জুড়ে এই 400 কোটি মানুষ, পৃথিবীর একজন মানুষ বলতে পারবে না যে আমার জীবনে কোনো গুনাহ নাই। গুনাহ হবে, গুনাহ করা বান্দার যোগ্যতা, গুনাহ না করা ফেরেশতার যোগ্যতা। কিন্তু আপনারা বলুন তো, ফেরেশতার দাম বেশি না মানুষের দাম বেশি? বলেন। আমরা কিন্তু অনেক সময় বলি, আরে তুমি তো ফেরেশতা হয়ে গেছে, এরকম বলি না অনেক সময়? কিন্তু না, ফেরেশতার চাইতে মানুষের দাম বেশি। যেরকম সুবহানাল্লাহ। কই যান? আসবে না? খাবো। আচ্ছা, আসেন ইনশাআল্লাহ। আপনারা কষ্ট পাচ্ছেন না তো? শোনা যায় কথাগুলো, শুনতে পাচ্ছেন সবাই? তাহলে ফেরেশতার গুনাহ করার যোগ্যতা নাই, আর মানুষের গুনাহ করার যোগ্যতা থাকার পরেও যে বান্দা গুনাহ করে না, তখন ওই বান্দার দাম ফেরেশতার চাইতে বেশি হয়ে যায়। ফেরেশতার চাইতে বেশি হয়ে যায়, কারণ ফেরেশতার কোনো কামনা নাই, ফেরেশতার কোনো বাসনা নাই, ফেরেশতার কোনো লোভ নাই, ফেরেশতার কোনো যৌন কামনা নাই, ফেরেশতার কোনো সম্পদের কোনো মোহ নাই। কিন্তু বান্দার মধ্যে এই মোহ, এই আকর্ষণ কে করে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যুয়িনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকান্তারা من الذهب والفضة والخيل المسومة والأنعام والحرث ذلك متاع الحياة الدنيا والله عنده حسن المآب جربنا الله أكبر মানুষের জন্য আকর্ষণীয় করে দেওয়া হয়েছে 6টা জিনিস। কি? এর মধ্যে 1 নাম্বার হলো নারী। নারীর জন্য পুরুষকে, পুরুষের জন্য নারীকে। এমন ফাংশন ফেরেশতার মধ্যে আছে নাকি? আসতে বলবেন না, আছে নাকি? নাই। আমার বন্ধুগণ, এই দুনিয়াতে প্রথম যে মার্ডার কেসটা হয়েছে, যে প্রথম যে খুনটা হলো, এই খুনটা হয়েছে কোন জিনিসকে কেন্দ্র করে বলেন? অস্ত সবাই পারেনি। তাহলে প্রথম মামলা হয়েছে কি বাদী মামলা বলেন তো? নারীকে নিয়ে মামলা। তাও অন্য কেউ করে নাই। হাবিল কাবিল দ্বন্দ্ব। আমার আব্বা জান আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমার মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাদের ঔরসে আল্লাহ তাআলা সন্তানগুলো দান করেছিলেন। এই হাবিল, এই কাবিল দুজন যখন দ্বন্দ্ব শুরু হয়ে গেছে, হাবিল ছিল ভালো, কাবিলটা যখন অবৈধ একটা কামনা করে বসলো, শেষ পর্যন্ত একটা নারীকে পাবার জন্য, তাকে বিয়ে করার জন্য নিজের আপন ভাইকে পর্যন্ত খুন করে ফেললো। তাহলে পৃথিবীর প্রথম খুন হলো ভাই ভাইকে খুন করা। পৃথিবীর প্রথম অপরাধ হলো, পৃথিবীর প্রথম যে খুন করা হয়েছে, যে অপরাধ, সেটা হলো নারীকে পাওয়ার জন্য। আল্লাহ বলছেন, বান্দারা আমি 6টা জিনিসকে তোমার জন্য আকর্ষণীয় করেছে। 1 নাম্বার হলো নারী পুরুষের জন্য, আর পুরুষের জন্য, নারীর জন্য পুরুষকে আমি আকর্ষণীয় করে দিয়েছি। তবে হ্যাঁ, এই আকর্ষণটা অবশ্যই বৈধ, যদি বিয়ে মাফিক হয়, বিয়ের মধ্য দিয়ে হয়। আল্লাহ তাআলা তোমার জন্য সওয়াব লিখবেন, কিন্তু বিবাহ বহির্ভূত হলে পরে সওয়াব না জেনা, সওয়াব না জেনা। আজকের সমাজে
বিয়ের পরিমাণ বেশি না জেনার পরিমাণ বেশি? আজ বিয়ের পরিমাণ বেশি না জেনার পরিমাণ বেশি? আজকে বইয়ের হক আদায় হয়? আজকে করে বইয়ের হক আদায় হয় না? কার হক আদায় হয়? বলবো বইয়ের হক আদায় হবে না কেন? তবে হ্যাঁ, লঙ্ঘিত হচ্ছে বইয়ের যে প্রকৃত হক স্বামী আদায় করছে না, আবার স্বামীর যে হক বউ ঠিক মতো আদায় করছে না। হক লঙ্ঘিত গুনাহ আজকের এই সমাজে, এই পারস্পরিক হক লঙ্ঘনের গুনাহ আছে না নাই বলেন তো? আসতে বলবেন না, আছে না নাই? বইয়ের হক আদায় করে কিন্তু নিজের বউ না, অন্যের বউ। আমি কি ভুল বলছি? পরকীয়ার পরিমাণ কমছে না বাড়ছে? আপনি থানায় যান, থানায় গিয়ে আপনার একটু রিপোর্ট নেন। আমি গত পরশুদিন আমি কয়েকদিন সাতক্ষীরার সফরে ছিলাম। আমার আগামীকালকে মাহফিল খুব বেশি দূরে না, মাত্র টেকনাফ। নাম শুনছেন? টেকনাফ থেকে তেতুলিয়া বলে না, সেই কক্সবাজারের টেকনাফের একদম সীমান্ত এলাকা। জি, একজন বলছে ও আমার বাড়ির ধারে না। বাড়ির ধারেই তো, আমার সোনার বাংলায় তো, আমার বাংলাদেশ তো। সম্মানিত ভাইরা, তো সেখানে শ্রী মহোদয় আমার আগে তিনি শুধু কথা বলেন নাই, সুন্দর ওয়াজও করেছেন। খুব সুন্দর, উনি প্রায় আধা ঘন্টা 40 মিনিটের মতো তিনি বক্তৃতা করলেন। এত সুন্দর, শুধু আয়াতটা শুধু বলে দিলেই পরিপূর্ণ ওয়াজ হয়ে যেত। খুব সুন্দর তিনি কথা বলেছেন। সম্মানিত ভাইরা, একটি আদর্শ সমাজের বৈশিষ্ট্য হলো সমাজে পাপের পরিমাণ বেড়ে যাওয়া না কমে যাওয়া? কম। পাপের পরিমাণ কম থাকবে, ভালোর পরিমাণ, নেকের পরিমাণ বেশি হবে। আচ্ছা বলুন তো আপনারা সবাই, আজকে আমরা যে সমাজে বসবাস করছি, ভালো কাজের পরিমাণ বেশি না খারাপ কাজের পরিমাণ বেশি? বলেন বলেন বলেন। খারাপ কাজটা বেশি। আচ্ছা আরেকটা প্রশ্ন, যদি আমি বলি যে আমাদের সমাজে ভালো কাজ করা এখন সহজ না খারাপ কাজ করা সহজ? ভালো কাজ করা কঠিন, চরম কঠিন। শুধু কঠিন না, চরম কঠিন। সম্মানিত ভাইরা, আমি দেশের বহু দেশ আমি সফর করেছি। আমার আগে পরে যারা ইমিগ্রেশন ক্রস করে, অর্থাৎ একটা দেশ থেকে যখন আরেকটা দেশে যায়, তখন ইমিগ্রেশন সেখানে কিছু প্রশ্ন করে, অফিসাররা প্রশ্ন করে, কেন আসছেন, কোথায় যাবেন, কি উদ্দেশ্য আপনার, এরকম প্রশ্ন করে। কারোর ব্যাপারে কোনো প্রশ্ন নাই। একটু যদি মুখে দাড়ি থাকে আর একটু যদি একটু ঢিলঢাল যদি পাঞ্জাবি পায়জামা থাকে, মনে করেন এখন মানে শুধু পায়জামা খোলা বাদ, জাস্ট কথার কথা বললাম। এই যে আপনি দিনই পরিবেশে আপনি থাকবেন, শুধু এই দেশ নয়, গোটা দুনিয়া জুড়ে আজকে ইসলামকে সন্ত্রাসী ধর্ম, মুসলিমকে সন্ত্রাসী জঙ্গি এবং ইসলামকে সন্ত্রাসের ধর্ম আখ্যা করার জন্য, প্রমাণ করার জন্য ইউরোপ আমেরিকা উঠে পড়ে লেগেছে। সম্মানিত ভাইরা, তার হাওয়া যে আমার দেশে লাগে নাই তা কিন্তু নয়, এবং তাদের এজেন্টও কিন্তু আমার দেশে কিছু আছে। আসতে বলবেন না, আছে না নাই? সম্মানিত ভাইরা, একটা হিন্দু ভাইদের, হিন্দু বোনদের জীবনাচরণ, তাদের লাইফ স্টাইল আর মুসলমানদের লাইফ স্টাইলকে এক হতে পারে? আসতে বলবেন এক হতে পারে? তাদের সংস্কৃতি এবং আমাদের সংস্কৃতি কখনো এক হতে পারে? তাহলে তাদের তৈরি করা নাটক, হিন্দু ভাইদের তৈরি করা নাটক, সিনেমা, আমাদের ধর্ম, আমাদের সংস্কৃতিকে সামনে রেখে তাদের নাটক তৈরি হয়। তাদের নাটকের জন্য আজকে আমার দেশের মা বোনরা কেন পাগল হয়? কথা আছে না নাই? সাংস্কৃতিক পরাধীনতাই প্রকৃত পরাধীনতা। আজকে আমরা সাংস্কৃতিক অঙ্গনটাকে আমরা হারিয়ে ফেলেছি, আমরা দেউলিয়া। এখন নিজস্ব সংস্কৃতি বলতে আজকে কিছু নাই। সম্মানিত ভাইরা, বিগত সময়ের চাইতে এখন শিক্ষিতের হার কমেছে না বেড়েছে? বলেন, কমেছে না বাড়ছে? আচ্ছা, তালাকের পরিমাণ কমছে না বাড়ছে? হ্যাঁ, কমছে।
তালাকের পরিমাণ কমছে না বাড়ছে? প্রায় আমার ফোনে কিছু ফোন আসে, এই তালাক বিষয় নিয়ে বেশি ফোন আসে। মানে বিয়ের সময় আকাম কুকামে কোনো ফোন টোন আসে না, যখন তালাক সেই সময় একটু ফোন টোন পাই, ফোন টোন আসে। তালাক টালাক দিয়ে আবার ভুলও করে, ভুল স্বীকার করে বলে হুজুর রাগের মাথায় তালাক দিছি। রাগের মাথায় তালাক দিলে কি তালাক হয়? দেখেন যুক্তি দেখা। আচ্ছা কেউ কি মহব্বত করে তালাক দেয়? কে বউ এদিকে আসো, রাগ করো না, আমি না তোমার তালাক দিই, এরকম করে তালাক দেয় কেউ? যে তালাকটা কি মহব্বতের সাথে না ঘৃণার সাথে? আচ্ছা তালাকটা কি ঠান্ডা মাথার সাথে না একটু গরম হতে হয়? গরম ছাড়া তো এটা হবে না। আপনার মধ্যে যদি একটা ঘৃণা, তার প্রতি আমার মানে অবজ্ঞা, তাকে ভালো লাগছে না, এরকম একটা পরিবেশ আসলেই তখন তালাকের বিষয়টা আসবে। হুজুর রাগের মাথায় তালাক দিছে, তালাক কি হবে? কি আপনি তালাক দিছেন কেমনে? হুজুর এমন রাগ উঠছিল, একসাথে এক বৈঠকে 100 তালাক দিয়েছে। তালাক কি 100টা হয়? সম্মানিত ভাইরা, এই তালাকের পরিমাণটা এখন, তালাক কেন বেড়েছে? আমি কিছু তো প্রশাসনের লোকজন থাকে, তাদের কাছ থেকেও কিছু কথা শুনি এবং বিভিন্ন রিপোর্ট অনুযায়ী আমি 14টা কারণ আমার কাছে মনে হচ্ছে, এই 14টা কারণের জন্য আজকে তালাকের পরিমাণটা বেড়েছে। এগুলো কি কথাগুলো বলার দরকার? আসতে বলবেন না? আসে না নাই বলেন তো? শুধু আপনি কথাগুলো শুনছেন না, এই যে মিডিয়াগুলো, এই আগামীকাল কি এরা কোটি কোটি মানুষের কাছে এগুলো সব পৌঁছায় দেবে। এই জন্য আমি কথাগুলো বলা দরকার। এগুলো সমাজের রোগ, এগুলো কি সমাজের রোগ না বলেন? তালাক হালাল বটে, এটা কি পছন্দের হালাল? ভিক্ষা হারাম না হালাল? হ্যাঁ হারাম না তো, ভিক্ষাও হারাম না, ভিক্ষাও হালাল, তালাকও আস্তে করে তালাকও হালাল তো। এটা তালাক নামে একটা সূরাই আছে, সূরাতুত তালাক নামে একটা সূরা আছে না নাই? তালাকও হালাল, ভিক্ষাও হালাল, কিন্তু খুব পছন্দের নাকি? আল্লাহর কাছে নিকৃষ্ট, আল্লাহর কাছে নিকৃষ্ট কাজ হচ্ছে তালাক দেওয়া। এটা নিকৃষ্ট হালাল, নিকৃষ্ট হালাল, এটা অপছন্দনীয় হালাল। এটা ভিক্ষা আপনি যদি বা হারাম বলে দেন, যারা অসহায় তারা কি করবে? কিন্তু আমার দেশে ফকির দু প্রকার, একটা অভাবী ফকির, আরেকটা হচ্ছে শিক্ষিত নামে স্বভাবী কলম চোরের ফকির আছে কিছু, আছে না? না জোর করে ভিক্ষা করে। কি করে ভিক্ষা করে? জোর করে ভিক্ষা করে, এটাও ভিক্ষুক। আচ্ছা জোর করে ভিক্ষুক হয় না জালিম হয়? আচ্ছা বলেন, জোর করে ভিক্ষুক হয় না জালিম হয়? ওটা জালিমের পর্যায়ে চলে যায়। তাহলে ভিক্ষা করাও হালাল, কিন্তু আমার নবী এটা পছন্দ করেননি। রাসূল বলেছেন কখনো দেওয়াটা কৃতিত্বের, কিন্তু নেওয়া কখনো, চাওয়া কখনো কৃতিত্বের নয়। উত্তম হাত উপরেরটা না নিচেরটা? উপরেরটা। আমরা দেব, আমরা দেব, আমরা দেওয়ার জাত, আমরা ভিক্ষুকের জাত না, আমরা দাতার জাত। আল্লাহু আকবার বলো। কিন্তু এই তালাকের পরিমাণটা কেন বাড়লো? 14টা কারণ আমি আক্ষরিক ভাবে বলে দিচ্ছি। সবার বাড়িতে মা বোন আছে, অনেকে এখানে যুবকরা আছো, অনেকে বিয়ে করো না, এই সমস্ত বিষয়গুলো তোমাদের জানা দরকার। 1 নম্বরে তালাকের কারণ হলো, তালাকের পরিমাণটা বেড়ে যাওয়ার কারণ হলো নৈতিকতার অভাব, নৈতিক শিক্ষার অভাব। আজকে যদি একটা নারীকে আমরা সম্মান করতে জানতাম, নারীর দাম কত, নারীর মর্যাদা কত। আমার বন্ধুগণ, যখন কোন স্বামী তার স্ত্রীকে যখন স্ত্রী বানায় যখন নিজের বাড়িতে নিয়ে আসলো, সে কি চাকরানি না রাজরানী? আসতে কয় চাকরানি না রাজরানী? রাজরানী বানিয়ে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। সম্মান দিতে হবে তাকে। সন্তান হয়ে গেল, সঙ্গে সঙ্গে আরেকটা পরিচয় যোগ হলো, সে একজন সন্তানের মা। সন্তানের মা হিসেবে তার সম্মান আছে না নাই বলেন? আছে।
আবার আপনার স্ত্রীতে সে আসলো, আপনার যৌবন তাকে দিয়েছেন, তার যৌবনটা আপনি নিয়েছেন, কম বড় সম্পদ কিন্তু আপনি নেননি তার, এবং আপনার কম বড় সম্পদ সে গ্রহণ করে নাই। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। এই যে একটা সম্মান, পারস্পরিক যে শ্রদ্ধাবোধ সম্মান, এটা তখনই আসবে বান্দার মধ্যে যখন তার মধ্যে নৈতিকতার শিক্ষাটা চলে আসবে। নাম্বার 2 হলো পারিবারিক শিক্ষার বড় অভাব। দেখবেন অনেক পরিবারের তালাকের অন্যতম কারণ হয়ে যায় শ্বশুর শাশুড়ির দ্বারা। এটা একটা কারণ, মূর্খতা, শাশুড়ির কারণে অনেক সময় হয়, এটা হয়ে যায়। জিদ, অতিরিক্ত বাড়াবাড়ির কারণে অনেক সময় তালাকের কারণ হয়ে যায়। নাম্বার 3 হলো যে সমস্ত নারী অতিরিক্ত আত্মনির্ভরশীলতায় পাগল হয়ে যান। আমার চাকরি আছে, আমার টাকা আছে, আমার ব্যাংক ব্যালেন্স আছে, আমার সম্পদ আছে, নেতৃত্ব দেওয়ার মতো এরকম ধরনের যদি অহংকার কোন নারীর মধ্যে কাজ করে, স্বামীকে পাত্তা দেয় না, এমন নারী মনে হয় বাংলার জমিনে নাই। আসতে বলবেন না, আছে না নাই? আছে। কিছু কিছু নারী আছে, কিছু কিছু স্ত্রী আছে, স্বামী তাকে দেখে মনে করে এটা আজরাইল। এরকম নারীও কিন্তু আছে। আমার বন্ধুগণ, পৃথিবীতে যদি কোন সেজদা রকম থাকতো, প্রত্যেক স্ত্রী তার স্বামীকে সকাল সন্ধ্যা সেজদা দিত। এতটুকু গুরুত্ব রাসূল দিয়েছেন, একজন স্বামীর ক্ষেত্রে দিয়েছেন। স্বামী এবং স্ত্রী উভয়ের সম্মান আছে, কিন্তু উভয়ে যখন নামাজে দাঁড়াবে, ইমাম হবে কে? বউ না স্বামী? আসতে কয় বউ না স্বামী? কিন্তু আজকের সমাজের নেতা আসতে কয় তিনটা কাউন্সিলর, 3টা কাউন্সিলরের উপরে আবার কয়জন? সেটা কি পুরুষ না মহিলা? সংরক্ষিত, তাই না? সংরক্ষিত। আমার বন্ধুগণ, আমি নারীকে মূল্যায়ন করছি না, নারীর দাম ঠিক আছে, কিন্তু ইসলাম তো নামাজের মধ্য দিয়ে অনেক কিছু শিখিয়ে দেয়। স্বামী স্ত্রী যখন নামাজে দাঁড়াবে, সেই সময় ইমাম সামনে যাবে, ইমামটা নামাজ পড়াবে, সে ইমাম হবে বউ না স্বামী? স্বামী নামাজে দাঁড়ায় যাবে, ইমামতের চেয়ারে এসে বসে যাবে। তাহলে বোঝা গেল নেতৃত্বের জন্য আল্লাহ রাব্বুল আলামিন পুরুষকে নির্বাচিত করেছেন। আবার আদম থেকে নিয়ে আমার রাসূল পর্যন্ত আপনি দেখেন, যত নবী আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠিয়েছেন, সকল পয়গম্বর ছিলেন নারী না পুরুষ? অন্তত নেতৃত্ব যদি নারীর দিকে যদি আল্লাহ যদি দিয়ে দিতেন, অন্তত একজন নবী করে তো অন্তত একজন নারীকে তিনি পাঠাতে পারতেন। পাঠাইছেন নাকি? না। কোন নারীকে আল্লাহ তাআলা নবী করে পাঠালেন না। পৃথিবীর কোন মসজিদে যদি কোন বিশেষ নারী, পাওয়ারফুল নারী, প্রভাবশালী নারী, কোন প্রেসিডেন্ট, কোন মন্ত্রীও যদি হয়, যদি বলা হয় আপনি অমুক দেশের প্রধানমন্ত্রী, আজকে আপনি মসজিদে নামাজ পড়াবেন, তার পিছনে নামাজ চলবে না। কারণ আল্লাহ তাআলা নারীকে ইমামের জন্য সিলেকশন দেন নাই, কারণ নেতৃত্বের জন্য আল্লাহ তাআলা তিনি সিলেকশন দিয়েছেন। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, নারীদের পরিচালক হবে পুরুষরা। একজন নবীর কথা মনে হয়ে গেল, যে নবীটার নাম আল্লাহ তাআলা সবচেয়ে বেশি কোরআনে নিয়েছেন, যে নবী আমার নবীকে আসমানে আটকায় দিয়া, একটা আসমানে আটকায় দিয়ে নামাজটা কমায় দিয়েছিলেন, আল্লাহর কাছে আবার পাঠিয়ে দিয়েছিলেন। 50 ওয়াক্তের জায়গায় 5 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা আমাদের জন্য করিয়ে দিয়েছেন। কোন নবীর আপিল ছিল বলেন? কোন নবীর আপিল ছিল? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই নবীজির ছোট্ট একটা কথা মনে হয়ে গেল আমার। এই পৃথিবীতে আল্লাহ তাআলা যত পয়গম্বর পাঠিয়েছেন, ম্যাক্সিমাম পয়গম্বর নিজের জন্মভূমিতে থাকতে পারেন নাই, নিজের জন্মের জায়গায় তারা থাকতে পারেন নাই। নবীর জন্ম হলো মক্কা, মৃত্যু হলো কোথায়? মদিনা। এরপরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি জন্ম নিয়েছেন এক জায়গায়, টিকতে পারেন নাই, দেশ থেকে তিনি স্থানান্তর হতে হয়েছে, তাকে হিজরত করতে হয়েছে। নারী যে পুরুষের পরিচালক হবে না, নেতৃত্বের জন্য যে একমাত্র আল্লাহ তাআলা পুরুষকে নির্বাচিত করেছেন, তার বহুবিধ কারণ আছে। আমার নবীজি একদিন বলেন, এ নারী সমাজ, ইয়া মাশারান নিসা তাসাদদাকনা, তোমরা বেশি করে দান করো। সাহাবায়ে কেরাম বললেন, মহিলা সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এর কারণটা কি? আমি দেখলাম তোমার অধিকাংশই জাহান্নামে যাবে, তোমাদের মধ্যে 2টা ঘাটতি আছে, এই ঘাটতির জন্য বেশি করে দান করো। হুজুর কি কি ঘাটতি আমাদেরকে বলেন?
নাম্বার হলো জ্ঞানের ঘাটতি, আর নাম্বার 2 হলো দ্বীনের ঘাটতি। দ্বীনের ঘাটতিটা কি? পুরুষ মানুষ 30 দিনই তারা নামাজ পড়তে পারে, কিন্তু একজন নারী 30 দিন নামাজ পড়তে পারে না। আল্লাহ তাআলা তাদেরকে এমন একটা সময় দিয়েছেন যে সময় তাদের জন্য আল্লাহ তাআলা নামাজকে হারাম করে দিয়েছেন, তারা নামাজ পড়তে পারে না। এটা মেয়েদের জন্য লস, এটা হচ্ছে দ্বীনের ঘাটতি। আর বুদ্ধির ঘাটতি হলো পুরুষ সাক্ষী যদি একজন হয়, নারী হবে কয়জন? আস্তে নারী কয়জন বলেন? 2 জন। কেন? একজন পুরুষ সমান 2 জন নারী। এই সিলেকশনটা কে দিয়েছেন? আস্তে বলেন না, কে দিয়েছেন? তাহলে দোষকে আল্লাহকে দেওয়া যাবে? আল্লাহই ভালো জানেন যে আল্লাহ তাআলা একজন পুরুষের বিপরীতে 2 জন নারীর সাক্ষীকে গ্রহণ করেছেন। 2 জন নারী সমান একজন পুরুষ। আমার বন্ধুগণ, সেই পয়গম্বরের কথা মনে হয়ে গেল। মুসা আলাইহিস সালাম নিজের জন্মস্থানে টিকতে পারলেন না, ফেরাউন তার বিরুদ্ধে হত্যার হুলিয়া জারি করে দিয়েছে। মুসা আলাইহিস সালাম খুব রাগী নবী ছিলেন। সব নবীর মেজাজ ছিল একরকম, এই নবীর মেজাজ একটু ভিন্ন রকম ছিল। প্রচন্ড প্রভাবশালী নবী ছিলেন, মেজাজি নবী ছিলেন। কারণ ফেরাউনের সামনে মোকাবেলার জন্য মেজাজ দরকার আছে না নয়? মেজাজেরও প্রয়োজন আছে। মায়ের খাওয়াও সুন্নাত, মায়ের দেওয়াও সুন্নাত। রাসূল শুধু মায়ের খান নাই, মার দিয়েছেন। মার খেয়েছেন মক্কার 13 বছর, আর মার দিয়েছেন মদিনার 10 বছর। মুসার হাতে কি থাকতো? বলেন, মুসার হাতে কি থাকতো? লাঠি রাখাও কি? আজ থেকে লাঠি রাখাও কি? শুধু তসবিহ রাখা সুন্নাত মনে করলে হবে না, শুধু জিকির আজকারের মধ্যে ইসলাম খুঁজলে হবে না। ফেরাউনদেরকে মোকাবেলা করার জন্য প্রয়োজনে মুসার শক্ত লাঠিও হাতে নিতে হবে। মাঝে মাঝে মুসলমান রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখা। কেউ তো স্লোগান দেন না। স্লোগান কি ভুলে গেলেন? আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আল্লাহ তাআলা মুসাকে মেজাজ দেওয়ার অন্যতম কারণ ছিল এটা। কারণ ফেরাউনকে মোকাবেলা করার জন্য নরম মেজাজের দরকার না, শক্ত মেজাজের দরকার। শক্ত মেজাজের দরকার। প্রচন্ড রাগী ছিলেন তিনি, কিন্তু রাগটা ছিল তার ইসলামের পক্ষের রাগ। ফেরাউনের গোত্রের এক লোক এসে বলতেছে, মুসা তুমি তো এই কাজটা ভুল করলা। মুসা বলতেছেন, না তোমার এটা ভুল। কেন তোমার ভুল? কেন তোমার এটা ভুল? কেন তোমার ভুল? বারবার যখন তার দিকে ইঙ্গিত করতেছে, ওনার কাছে মেজাজ খারাপ হয়ে হাতটা আগায় দিয়া একটু বাড়ায় দিয়ে মারছে এক থাপ্পড়। তিনি থাপ্পড় মেরেছেন শাসন করার জন্য, একটু শাসন হোক। থাপ্পড় মারাও সারা, মরে যাও সারা। যখন মরে গেছে তখন আল্লাহকে বলছে, আল্লাহ দোষ কিন্তু আমার না, আমার নিয়তে কিন্তু এটা ছিল না যে আমি ওকে মেরে ফেলবো। আমি নিয়ত ছিল থাপ্পড় মারলাম, এটা ঠিকঠাক হোক, কিন্তু থাপ্পড় মারলাম মরে গেছে, আল্লাহ দোষ আমার না, মারছি থাপ্পড় আমি, মেরে ফেলছো তুমি আমি। কিন্তু থাকা তো হলো না, এটা তো মার্ডার কেস। মার্ডার কেসের আসামিতে সমস্যা। তখন বলা হলো, মুসা তুমি আর থাকতে পারতেছো না, তুমি এখন এই মিশর থেকে তুমি চলে যাও, তুমি মিশরে থাকতে পারবা না, তুমি চলে যাও। তিনি হিজরত করতে বাধ্য হলেন। যেদিকে চোখ যায় সেদিকে রওনা দিলেন। প্রচন্ড ক্ষুধা লাগছে, 1000 মাইল অতিক্রম করে প্রায় চলে গেছেন। মাদিয়ান এলাকায় গিয়ে একটা কূপের ধারে প্রচন্ড তৃষ্ণার্ত, একটা ঢাকনা আছে উপরে, সেই ঢাকনা তিনি টান মারলেন। ঢাকনাটার ওজন এত বেশি, ওই ঢাকনা টান দিতে 7 থেকে 8 জন শক্তিশালী পুরুষ লাগে। উনি একাই সরাই দিলেন। সেখান থেকে তুলে পানি পান করলেন, জীবনের শক্তি ফিরে পেলেন। হঠাৎ করে দেখেন 2টা মহিলা মাথায় কাপড় দেওয়া, বংশিয়া,
শালীনতা আছে, এরকম দুজন মহিলা এসে হাতে বালতি নিয়ে দাঁড়ায় আছে কূপের ধারে। মুসা আলাইহিস সালাম ভাবলেন বেচারা মহিলা মানুষ, সহযোগিতা করা দরকার। তো মহিলাদের পাশে পুরুষের দাঁড়ানোর দরকার আছে না? বিশেষ করে গার্লস স্কুলের সামনে আরো বেশি দরকার। ওই হেল্প না, কিন্তু এটা প্রয়োজনের হেল্পের কথা বলতেছি। দেখবেন না, দেখেন না কিছু কিছু যুবক ছেলে গার্লস স্কুলের সামনে যায় সুন্দর, মানে সামনে বসে থাকে, এত সুন্দর ফুটফুটে বাচ্চা, মনে হয় শিশু, কিচ্ছু বোঝে না। আসে না এরকম? আসে না? ঘন্টার পর ঘন্টা বসে থাকে, অপেক্ষার প্রহর গুনছে, আমার টার্গেট কখন ফিল আপ হবে। মেয়েটা বের হলো, ছেলেও পিছে পিছে যায়। মেয়ে পিছনের দিকে তাকায় না, ছেলে এখন বলে দেখো একটা বার তাকাও, অন্তত একটা বার তুমি আমার দিকে তাকায় দেখো, দেখো 3টা রাত যাবত আমার ঘুম নাই, তুমি একটা বার বলো আমি একটু ভালোবাসি। আচ্ছা, ভালোবাসা কি বিয়ের আগে হয়? আসতে কর, ভালোবাসা কি বিয়ের আগে হয়? তাহলে এই যে সিনেমা নাটকগুলো যে তৈরি করছে, এটা কি ভালোবাসার সিনেমা না জেনা করার সিনেমা? এই সমস্ত সুরসুরিগুলো, এই নাটক সিনেমাগুলো যে দেওয়া হচ্ছে, সম্পূর্ণ সমাজকে ধ্বংস করার জন্য এগুলো করা হচ্ছে, ঠিক কি না? বিবাহ পূর্ব কোনো ভালোবাসা হতে পারে না। পৃথিবীর বড় বড় যারা পশ্চিমা মনীষী বলেন, যাদের মধ্যে ইসলাম নাই, তারাও বলেছেন বাধ্য হয়ে, একজন পুরুষ এবং একজন নারী পরস্পর এক জায়গায় হলে এখানে কোনোদিন বন্ধুত্বের পরিচয় থাকে না, এটা দৈহিক পরিচয় হয়, দৈহিক পরিচয়, ঠিক কিনা বলেন? কোনোদিন সেফটি নয়, নিরাপদ নয় এখানে। সম্মানিত ভাইরা, মুসা আলাইহিস সালামের সহযোগিতা এরকম ছিল না। উনি তাকালেন না, উনি কি করলেন না? তাকালেন না। মুসলমানদের হতে হবে, আমাদের চরিত্র হতে হবে হলো বাইম মাছের মতো। বাইম মাছ চেনেন তো? বাইম মাছ থাকে কোথায়? গর্তের ভিতরে, শুধু কাদায় না, গর্তের মধ্যে থাকে। কাদা তো আছে, আবার গর্তের মধ্যে তার বসবাস, কাদার মধ্যেই বসবাস। কিন্তু হাজারো কাদার ভিতরে থাকার পরও তার গায়ে কোনো কাদা লাগে না। আল্লাহ বলছেন, বান্দা তুমি হাজারো পাপ পঙ্কিলতার মধ্যে থাকলেও তুমি পাপের কাছে যাবে না, আমি তোমার জন্য স্থায়ী জান্নাতের বন্দোবস্ত করে রেখে দিয়েছি। তোমার চ্যালেঞ্জ হলো পাপ মুক্ত জীবন। এমএ পাস এটা আমার বড় কোনো ক্যারিয়ার নয়, এমফিল পিএইচডি বড় কোনো ক্যারিয়ার নয়, মন্ত্রী এমপি সচিব বিসিএসপি এগুলো বড় কোনো ক্যারিয়ার নয়। আল্লাহর কাছে বড় ক্যারিয়ার হলো সূরা বাকারার 81 নম্বর 82 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, যে বান্দা পাপ মুক্ত জীবন যাপন করলো, এটা বান্দার জীবনের সবচেয়ে বড় সফলতা। পাপ ছেড়ে দেব আমরা, সকল পাপ যদি ছেড়ে দেই সমাজটা ভালো হয়ে যাবে। আমি যদি আমার ব্যক্তিগত জীবনকে টার্গেট করি, আমার জীবনে কোনো কবিরা গুনার কাছে নিয়ে যাব না, আমার পরিবারকে কোনো কবিরা গুনার কাছে জড়ানোর সুযোগ দেব না, নিজে নিজেই চ্যালেঞ্জ করতে হবে। আমার বন্ধুগণ, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো, তোমার পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। মুসা আলাইহিস সালাম করলেন কি? ওই কূপের ধারে দাঁড়ালেন, দুজন মহিলা মাথায় তাদের কাপড় আছে, দেখা যাচ্ছে না, শালীনতা নিয়ে তারা দাঁড়িয়ে আছে, হাতে বালতি নিয়ে। মুসা আলাইহিস সালাম বললেন, ও দুজন মহিলা, তোমরা এখানে দাঁড়ায় তোমরা কি করো? কূপ থেকে পানি নেব, নিয়ে যাও, আমরা পারবো না। সব পুরুষ মানুষ পানি নেওয়ার পর অবশিষ্ট যে পানি থেকে যাবে সেই পানিগুলো আমরা নিয়ে চলে যাব। সঙ্গে সঙ্গে মুসা বলছেন, ও মহিলা, তোমাদের যদি একটু কষ্ট হয়, আমি তোমাদের কিছু উপকার করতে চাই, দাও বালতি, আমি তোমাদেরকে একটু হেল্প করি। সন্ধ্যার পরে মহিলা মানুষ বাইরে থাকতে নেই, অনেক দেরি হয়ে যাবে তোমাদের। সহযোগিতার হস্ত তিনি প্রসার করলেন, বালতিটা হাতে নিলেন, কূপের ঢাকনা টান দিলেন, অনেক দূর ছিটকে গিয়ে পড়লো। দুই মহিলা থরথর করে কাঁপে, আর মনে মনে এটা মানুষ না অন্য কিছু। কূপ থেকে পানি তুলে দিয়া হাতে উঠায়া দিয়া একটা বারের জন্য তিনি তাদের দিকে তাকালেন না, চললেন, বললেন, সোজা বাড়িতে চলে যাও। নির্দিষ্ট সময় আসার পূর্বেই বাড়ি যখন পেয়ে গেছে, তাদের আব্বা, দুজন মেয়ে মহিলার আব্বা বলতেছে, আমার কলিজার টুকরা সন্তানরা, প্রত্যেকদিন আসতি, দেরি হয়ে যায়, আজকে এত দ্রুত তোমরা চলে আসলে, এর কারণটা কি আব্বা?
একজন পুরুষ মানুষকে দেখতে পেলাম, ইন্নাহু কাবিয়ুন আজিজ, খুব শক্তিশালী যুবক। শুধু ঢাকনায় টান দিল, ঢাকনা সিটকে পড়ে গেল। আমাদেরকে সহযোগিতা করে বালতি ভরে পানি আমাদের হাতে তুলে দিল, আমরা নিয়ে আসলাম। সঙ্গে সঙ্গে বৃদ্ধ পিতা বড় মেয়েকে ডাক দিয়ে বলছে, আমার কলিজার টুকরা মেয়ে, আগামীকালকে তুমি যাবে, আমার সালাম জানাবি। কূপের ধারে থাকা ওই যুবককে আমার সালাম জানিয়ে বলবে সেদিন আমার সঙ্গে দেখা করার জন্য আমার বাড়ি পর্যন্ত চলে আসে। পরের দিন এসে সালাম বিনিময় হলো এবং বলে ফেললেন, ও যুবক, আমার আব্বা খুব বুড়া মানুষ, চোখে কম দেখেন, চামড়াগুলো কুঁচকে গেছে, আবিনা শাইখুন কাবীর, বুড়া মানুষ তিনি। একটু আপনাকে দাওয়াত দিয়েছেন, আপনি আমাদের বাড়িতে যাবেন নাকি? মুসা আলাইহিস সালাম মনে মনে চিন্তা করলেন, এখানে তো কাউকে চিনি না, আমি মুসাফির হালতে আছি, কেউ আমাকে চেনে না, আমিও কাউকে চিনি না, একটু পরিচয় হলে তো ভালোই হয়। ওই প্রবাস জীবনে, মুসাফির জীবনে তিনি এটাকে চান্স মনে করে বললেন, ঠিক আছে আমি তো যাব, কিন্তু আমি তো বাড়ি চিনি না। এই মহিলা বলছে, আপনার বাড়ি চেনার কোনো প্রয়োজন নাই, আপনি আমার পিছে পিছে আসবেন, আমি সামনে সামনে যাব, আমি সামনে চলতে থাকবো, আমি ডানে গেলে আপনি আমাকে ফলো করে করে আসবেন। মুসা আলাইহিস সালামের মেজাজ গেছে গরম হয়া, চোখটা বড় করে ফেলেছেন, মহিলাকে লক্ষ্য করে বলছেন, ও মহিলা, তুমি আমার সামনের সামনে হেঁটে যাবে, আমি তোমার পিছে পিছে ফলো করব, তুমি ইমাম, আমি মুসল্লি হব। এমন পুরুষ আমি মুসা, আমার যাওয়ার ঠেকাই পড়ে। আল্লাহু আকবার বলবেন। আজকে গোটা জাতি পুরুষের পিছে না নারীর পিছে। রাগ করতেছেন নাকি আপনারা? মন খারাপ করা যাবে না। মসজিদ থেকে নেতৃত্ব আসবে, ঠিক কিনা বলেন? কিসের থেকে নেতৃত্ব আসবে? মসজিদ থেকে। সোহাগ ভাইয়ের প্রতীক হচ্ছে আগের জিহাদের ময়দানে যে যানবাহনটা বেশি ব্যবহার হতো, যুদ্ধের বাহন ছিল কি বলেন তো? আল্লাহ তুমি ইসলামের ঘোড়া দাঁড়ানোর তৌফিক তুমি আমার সব ভাইকে দান করো, ইসলামের পথে অবিচল থাকার তৌফিক তুমি আল্লাহ তাকে দিয়ে দাও। যেটা বলি আমি, আমার মনে হয় আপনার কথা আমি বলে ফেলছি। আচ্ছা সম্মানিত ভাই, আমার দিকে তাকান, কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? মুসা বলছেন, এই মহিলা, তোমার পিছে পিছে আমি যাবো, ঢুকবেন কিন্তু জান্নাত থেকে বের হবেন না কোনোদিন। এমন একটা নিয়ামতপূর্ণ জায়গা আল্লাহ তাআলা আমার আপনার জন্য বরাদ্দ রেখেছেন। আল্লাহ সেই আখিরাতের স্থায়ী বাসিন্দা, জান্নাতের কাজ করার তৌফিক আল্লাহ তাআলা আমাদের সবাইকে দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। এই আশাবাদ কামনা করে যতটুকু হয়েছে আমরা আমলের নিয়তে শুনলাম, আল্লাহ তাআলা বাকি জীবনে এগুলো আমল করার তৌফিক সবাইকে দান করুন। যে যেখানে আছেন বসে পড়ুন। আমরা চাইবো কার কাছে? আমরা চাইবো কার কাছে? আল্লাহর কাছে। সবাই বসে পড়ুন। যারা দাঁড়ানো ভাই, আমি আর কি বলবো, জায়গা তো নাই, যে যেখানে আছেন আমরা সবাই স্ব জায়গায় থেকে আমরা দোয়ায় শামিল হয়ে যাই। সবাই বলে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب। গভীরা মাঝরাত পার হয়ে প্রায় 1টা বেজে গেছে। হাজার হাজার মুসলমান নরনারী দাঁড়িয়ে থেকে, বসে থেকে, আড়ালে থেকে কত মা বোনরা আলোচনাগুলো শুনলেন। সে শান্তে কাঙ্গাল ফিকিরের মতো দুটো হাত পেতে আছে। আল্লাহ, গুনার দিকে নজর দিও না, বান্দা মনে করে তামাম জীবনের গুনাহগুলোকে মাফ করে দাও। জনম দুঃখিনী মা, জনম দুঃখী বাপজান যারা চলে গেলেন, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। কবরগুলোকে জান্নাতের টুকরা বানাইয়া দাও। অনেক আলোচনা শেষ করে বাড়ি ফিরে যাব। বাড়িতে ফিরে গিয়ে সব দেখবো, কিন্তু মাকে পাবো না রে। যেই মা আমার জন্য কত কষ্ট স্বীকার করেছে, ডেলিভারির যন্ত্রণা সহ 9টা মাস দুগ্ধপান সহ কত যন্ত্রণা আমার জন্য সহ্য করলেন রে মা। সেই মা যারা চলে গেল, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। কবরগুলোকে তুমি আল্লাহ জান্নাতের টুকরা বানায়া দাও। আব্বা আম্মার জন্য কি দোয়া তাও তুমি আল্লাহ শিখায়া দিয়েছো।
দিলটা খুলে হাতটা একটু উঁচু করে আব্বা আম্মার জন্য সবাই দিল থেকে বলুন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ইয়াসিন ভাই তার দাদার জন্য দোয়া চেয়েছেন, দাদার কবরটাকে তুমি আল্লাহ জান্নাতের টুকরা বানাইয়া দাও। আয় আল্লাহ তাআলা অনেকে অনেক প্রকার দোয়া চেয়েছেন, যার জন্য নেক মাকসুদ তুমি আল্লাহ কবুল করে নাও। আয় আল্লাহ তাআলা যে ব্যবসায়ী সমাজ আজকে মাহফিলটার ডাক দিয়েছেন আল্লাহ তাদের ব্যবসায় বরকত দিয়ে দাও। আশপাশে যত পরিবার আছে আল্লাহ দিন মেনে চলার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। এই এলাকার প্রত্যেকটা ঘরকে তুমি আল্লাহ ইসলামের দুর্গ বানাইয়া দাও। ঘরে ঘরে খালিদ বিন ওয়ালিদ পয়দা করে দাও, আয়েশা খাদিজা সুমাইয়ার মতো মা পয়দা করে দাও। আয় আল্লাহ তাআলা বিশেষ করে মাহফিলটার আয়োজন করলেন যারা শোনার জন্য আসলেন, যারা বিনিময়ে কিয়ামতের দিন যেদিন কেউ কাউকে চিনবে না এমন কঠিন দিনে এই মাহফিল সবার জন্য নাজাতের মাধ্যম তুমি আল্লাহ বানাইয়া দিও। গোটা দুনিয়ার মুসলমানদের জন্য দোয়া করি, মুসলমানদের পায়ের তলায় মাটি নাই, ফিলিস্তিনকে বাঁচাও আল্লাহ, ফিলিস্তিনকে তুমি আল্লাহ রক্ষা করো, তোমার বাইতুল আকসাকে তুমি আল্লাহ হেফাজত করো, তোমার বাইতুল আকসা তুমি আল্লাহ মুসলমানদের হাতে তুলে দাও। এই ক্রান্তি লগ্নে মুসলিম উম্মার জন্য আবু বকর ওমর ওসমানের মতো তুমি আল্লাহ নেতা পাঠাইয়া দাও। 100 কোটি মুসলমানের দুনিয়া ও আল্লাহ এমন একজন রাহবার পাঠাইয়া দাও যে রাহবার গোটা দুনিয়ার মুসলমান শক্তিকে এক করে একটা প্ল্যাটফর্মে তুলতে পারে। আল্লাহ একটা ইমামের দারুণ দরকার। আয় আল্লাহ তাআলা মেহেরবানি করে এমন একটা ব্যবস্থা তুমি আল্লাহ করে দাও। আমাদের ঈমান খুব দুর্বল, মেহেরবানি করে আমাদের ঈমানকে তুমি আল্লাহ মজবুত করে দাও। ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। আয় আল্লাহ তাআলা আমাদের হিসাবটাকে জটিল করো না। আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা। দুনিয়া থেকে কোন দিন বিদায় নেব জানি না, ডান হাতে আমলনামা না আসা পর্যন্ত কবরে নিও না। মরতে যখন হবে তুমি আল্লাহ শহীদ মওত কপালে জুটাইয়া দিও। এই জমিনে তোমার দিন কায়েম হয়েছে এমন দৃশ্য দেখার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। পাখিটাকে হারিয়ে ফেলেছি আমরা, পাখির কবরটাকে জান্নাতের টুকরা বানাইয়া দাও ও আল্লাহ। সারা জীবনের লালিত স্বপ্ন ছিল একটাই, এই জমিনে তোমার রাজ কায়েম হয়েছে আল্লাহ, এমন দৃশ্য দেখার তৌফিক তুমি আল্লাহ আমাদের দিয়ে দাও। যেদিন মরে যাবো রে টান মেরে ঘর থেকে বের করে দেবে, জীবনের শেষ গোসলটা হয়ে যাবে, আমাকে আর নাম ধরে কেউ ডাকবে না, বলবে লাশটা ঘর থেকে বের করো, লাশটাকে গোসল করাইয়া দাও, লাশটার কাফনের কাপড় পরাইয়া দাও, লাশটাকে নিয়ে জানাজায় নিয়ে যাও। জানাজা হয়ে যাবে, মোরা মুখ সব দেখে দেখে চলে যাবে, কোনো শক্তি থাকবে না। আমাদেরকে ধরে নিয়ে কবরের দিকে নিয়ে চলে যাবে, সন্তানটা পর্যন্ত আব্বা বলে ডাকবে না, বলবে লাশটাকে কবরে শোয়া দাও। কবরে শোয়া দেবে রে, বাঁশ চাপা দেবে, মাটি চাপা দেবে। আমার দেহ এত দুর্বল, বাঁশ পচার আগে আমার দেহ পচে শেষ হয়ে যাবে। 3 দিন লাগবে না, চামড়াগুলো গলে গলে পোকার পেটে চলে যাবে। 7 দিন লাগবে না, পেটের নাড়ি বেড়ে সব চোখ মুখ কান্নাগা বের হয়ে যাবে। মাত্র 3টা মাস কবর খনন করে দেখা যাবে কয়েকটা হাড় ছাড়া কিচ্ছু নাই রে, সব মাটি খাইয়া শেষ করছে। ও আল্লাহ, সে অন্তিম সময় যখন চলে আসবে জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।